হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে গেলাম একটা কাজে। তো কোথায় কাজে গেছিলাম সেটা তোমাদের সরাসরি দেখাচ্ছি। চলে এসেছিলাম আজকে প্যানোরামা ওয়াটার পার্কে। তোমরা কিন্তু যারা আসানসোলে থাকো তারা তো অবশ্যই জানবেই। তো এখানে আজকে ডেকোরেশনের কাজটা কিন্তু খুবই সুন্দর করেছিল। তোমরা দেখতে পাচ্ছ লাইট থেকে শুরু করে ভেতরের লাইটগুলো কিন্তু কত সুন্দরভাবে সাজানো হচ্ছে, চেয়ার টেবিল। আমি তো ভেতরে ঢুকে কিন্তু পুরো অবাক হয়ে যাই, আমার কিন্তু খুব ভালো লাগে ডেকোরেশন। উৎসব ডেকোরেটার্স কিন্তু প্রতিবারই কিন্তু ইভেন্ট খুব সুন্দর করে, ওদের ডেকোরেশনের কাজ একদম নিখুঁতভাবে করা হয়। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা স্টল কিন্তু লাগানো হয়ে গেছে। আর এইখানে তোমার এই চিলটা কিন্তু আমার ব্যাপক লেগেছিলো। তারপরে তোমাদের একটু সিনেমাটিক করে দেখালাম, এটা কিন্তু মকটেলে কাউন্টার লাগানো ছিল। মকটেলে কাউন্টার ঢোকার পর আমি চলে যাই ডাইরেক্ট প্যানোরামা ওয়াটার পার্ক, মানে প্যানোরামার যে রিসর্টগুলো রয়েছে সেইটার দিকে। রিসর্টগুলো কিন্তু আমার খুবই সুন্দর লাগলো রিসর্টগুলো। আর এইখানে সুইমিং পুলটা জবাব নয়, খুবই সুন্দর লাগলো, মনে হচ্ছিলো এখনই ঝাঁপে যায়। যেহেতু ছিল এটা শীতকাল তাই আমি কিন্তু ঝাঁপালাম না। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো বলিউডের সেট বানানো রয়েছে, এখনই শুটিং হবে। আর এটা দেখার পর কিন্তু আমি যখন বাইরে বেরোই আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো লাগলো, মনে হলো না একটা বলিউডের সেটে দেখছিলাম শুটিং হবে। তারপরে কিন্তু ঝটপট নিজের কাজে লেগে পড়ি। একের পর একটা আইসক্রিম কিন্তু কাটতে থাকি। আর একের পর এক মানুষ আছে আমার কাছে কিন্তু আইসক্রিম খেতে। তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফ্লেভার কাটছি। এখানে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার ছিল, ম্যাঙ্গো ফ্লেভারটাকে কিন্তু কেটে কেটে সবাইকে আমি দিচ্ছি। তারপর আমার খুব জোরে খিদে পেয়ে যায়, তাই প্লেট নিয়ে চলে গেলাম খাবার নিতে। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু খাবার দেওয়া হচ্ছিল। আমি এখানে প্রথমে নিলাম স্যালাড, আর সাথে নিয়েছিলাম রাশিয়ান স্যালাড, গলদা চিংড়ি। বাঙালিদের কিন্তু গলদা চিংড়ি খেতে কিন্তু সবাই ভালোবাসে। তারপরে কিন্তু সন্দেশটা নিয়ে সোজা চলে গেলাম প্লেটে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু আমি সন্দেশটা খাওয়ার দিয়ে শুরু করবো, এটা কিন্তু লোকে লাস্টে খায়, আমি কিন্তু একটু উল্টো করি, প্রথমে শুরু করে দিলাম। তারপরে একটু খেয়ে নিলাম রাশিয়ান স্যালাড। রাশিয়ান স্যালাডটা শুরু করার পর আমি কিন্তু শুরু করবো অন্য কিছু জিনিস, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এর আগের ভিডিও তোমরা দেখেছিলে যে আমি রাশিয়ানটাকে কীভাবে খেয়েছিলাম, কী দিয়ে খেয়েছিলাম। তো যখন তারপরে খেলাম নান, আর একটু খেলাম মাটনের সঙ্গে চুবিয়ে, তো খুব সুন্দর লাগলো খেতে। তারপরে দেখি মাটনের সাথে একটু রাইসটাকে মেলাই, মানে পোলাওটাকে মিলাই। তো মিলিয়ে পরে যখনই খেলাম খেতে কিন্তু বেশ লাগলো। একটা পেঁয়াজটাও খেয়ে নিলাম। আর এখানে কিন্তু আমার প্লেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গলদা চিংড়িটা কিন্তু আমার বেশ লেগেছে। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট একটা শেয়ার করতে বলুন, অবশ্যই করে যেও।